নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো করলা আর আলু দিয়ে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে করলার এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। যারা করলা খেতে ভালোবাসে না বা তিতো খেতে চান না, তাদেরকে যদি এইরকমভাবে বানিয়ে দেন, তারাও কিন্তু চেটেপুটে খাবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। করলা আলু রেসিপির জন্য আমি করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম করে লম্বা লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি। এরকম পাতলা করে করলাগুলো কাটতে হবে। আর আলুটাকেও ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর 3টে করলা নিয়েছি। এবার রান্নাটা স্টার্ট করব। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এবার প্রথমে আলুগুলোকে ছেড়ে দেব। আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছি, মাঝারি লালচে করে আলুটাকে ভেজে নিলাম। এবার আলুটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার করলাগুলোকেও ভেজে নেব। প্রথমেই ভাজার সময় আমি নুন দিচ্ছি না, প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে নুন দিয়ে ভেজে নেব, এতে করলা ভাজাটা বেশ সুন্দর হবে। করলাটা খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়েও আরও 2 মিনিট ভেজে নেব। নুন দেওয়ার পরেও আরও খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আমি করলাগুলো তুলে নিচ্ছি। কড়াতে আবারও একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব 5 ফোড়ন, আর দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন বেশ একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব, তবে খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোটাকে আমি একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। টমেটোটাকেও এবার ভেজে নেব। 1-1.5 মিনিট টমেটোটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো সব একসঙ্গে কষে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা খুব ভালোভাবে কষা হয়ে যায়। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিলে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে টমেটোর সঙ্গে সমস্ত কিছু এবার ভালো করে কষে নেব। টমেটোটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমরা এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি টক দই, এখানে 1.5 চামচ পরিমাণে টক দই নিয়েছি। আর এবার দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকেও কম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য, কারণ ঝালের জন্য আমি আগেই কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি। ভালো করে সব কিছু আবার মিশিয়ে নেব। টমেটোটা এখন বেশ সুন্দর নরম হয়ে গেছে আর সমস্ত মশলাও ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা দইয়ের মিশ্রণটা। দইটা দিয়েও এবার ভালো করে কষে নেব। এ সময় দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম। ভালো করে একবার মিলিয়ে দিয়ে এবার কষে নেব। টক দই রান্নায় দেওয়ার সময় যদি এইভাবে মশলা মিশিয়ে দেন, তাহলে কখনো টক দই ফেটে যায় না। মশলা আমাদের ভালো করে কষা হয়ে গেছে, সাইড থেকে তেলও ছাড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা করলার আলুটা। এই মশলার সঙ্গে করলা আলুটাকে দিয়ে এবার 2 মিনিট মতো আমি কষে নেব।
2 মিনিট কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাটায় খুব বেশি গ্রেভি হবে না, তাই খুব বেশি জল আমি দিলাম না। জলটা এমনভাবে দিলাম যাতে করলা আলুটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে গিয়ে একটা গা মাখা গ্রেভি থাকে, সেরকমই জলটা দিয়েছি। এবার হাই ফ্লেমে রেখে একবার ফুটিয়ে নেব। ফুটতে শুরু করলে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। ঢাকাটা খুলে নিয়ে দেখে নেব আমাদের সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে গেছে আর করলাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার রান্না একদম শেষে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটা এই রান্নাটায় একটা দারুণ সুন্দর ফ্লেভার আনে। ভালো করে মিলিয়ে দিয়ে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে কাসুরি মেথির গন্ধটা রান্নার মধ্যে মিশে যায়। করলার রেসিপি এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। তারপর স্ট্যান্ডিং টাইমে 2-1 মিনিট রেখে সার্ভ করে দেব। বানিয়ে নিলাম করলার আলুর একটা দারুণ টেস্টি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে ভাতের প্রথম পাতে এরকম একটা রেসিপি খেতে ভীষণই ভালো লাগে। করলা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো, কিন্তু তিতোর ভয়ে অনেকেই করলাটা খেতে চান না। তাদেরকে যদি এই রকমভাবে করলাটা বানিয়ে দেন তবে তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি করে খাবে। ছোট থেকে বড় সবারই এই রেসিপিটা খুবই পছন্দ হবে। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমি আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যেগুলো বানানো ভীষণই সহজ। তাই অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন।